এই কনকনে শীতে এরকম খিচুড়ি হলে কেমন হয় বলো তো। আজকে রান্না করেছিলাম ল্যাটা খিচুড়ি। খেতে ভীষণ মজা। আর জানি তোমরা সবাই এই খিচুড়িটা রান্না করতে পারো, তবে আমি একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করে থাকি। আর এই খিচুড়ি আমার বাসায় পেলে সবাই একদম মুগ্ধ হয়ে যায়। বলে যে খেতে খেতে পেটটাই ফেটে যাবে, তারপরেও মানে খেতে ইচ্ছা করছে, এতটা মজা। কাউকে খুশি করাতে চাইলে তুমি এই খিচুড়িটা রান্না করে খুশি করাতে পারো। দেখো টেক্সচারটা কত সুন্দর হয়েছে। একটু অন্য পদ্ধতিতে আমি রান্না করে থাকি, এই জন্যই মনে হয় এতটা মজা হয়। সবাই আমার কাছে রেসিপিটা অনেকেই আমার কাছে শিখে নিয়েছে। আমি যেভাবে এই খিচুড়িটা রান্না করি, আমি একটু খেয়ে দেখেছিলাম যে কেমন হয়েছে। প্রথমে আমি একটু তুলে নিলাম বাটিতে, এবার দেখো খেয়ে দেখছি কেমন হয়েছে। একদম মুখে দেওয়ার সাথে সাথে আমার চোখটা বন্ধ হয়ে গিয়েছিল যে এত মজা। তাহলে চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে বড় একটা হাঁড়িতে ল্যাটা খিচুড়ি রান্না করতে কিন্তু বড় হাঁড়ি দরকার। বড় হাঁড়িতে প্রথমে সয়াবিন তেল দিয়ে একটু পরিমাণে বেশি 1 কাপের মতো পেঁয়াজ কুচি একটু তেজপাতার সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সবসময় তেজপাতার সাথে ভাজবে, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার 1 টেবিল চামচ এখানে 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দিয়ে একটু বেশি করে পানি দিলাম, যাতে করে মশলা ভুনানোটা খুবই মানে সুন্দর হয়। অল্প পানিতে মশলা ভুনালে কিন্তু মশলা গন্ধটা থেকে যায়, এই জন্য আমি একটু বেশি করে পানি দিয়ে মশলাটা ভুনে নিই। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখো এই যে এখানে মাংসের মশলা, গরুর মাংসের মশলা দিয়েছি আমি রাঁধুনির। আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে, আর পরিমাণ মতো লবণ দিয়ে মানে এটা খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এই যে 5 মিশালি সবজি এখানে কেটে নিয়েছিলাম। শীতের সবজি গাজর, সিম, ফুলকপিটা একটু ভেজে রেখেছি, হলুদ দিয়ে, পরে দেব। বাঁধাকপি, গাজর, বেগুন, সব কিছু এখানে আছে। 5 মিশালি সবজি এখানে 1/2 কেজির মতো আছে। এটা দিয়ে প্রথমে আগে সবজিটা ভালো করে কষিয়ে নিতে হবে, যেন সবজির গন্ধটা না থাকে। সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি চালটা ধুয়ে রেখেছি। 3 প্রকারের মানে ডাল এখানে ব্যবহার করেছি আমি, মাসের ডাল, মুগের ডাল আর ছোলার ডাল মানে বুটের ডাল। এখানে দিয়ে 2 কাপ চাল একসাথে সুন্দর করে ধুয়ে পানি ঝরাইয়ে তারপরে যে এই ইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটু চালটাও ভেজে নেব। আর এটা কিন্তু আমি ভাত খাওয়ার চাল দিয়ে করছি, তোমরা যে চাল দিয়ে ভাত খাবে সে চাল দিয়েই কিন্তু করতে পারবে। এটা কিন্তু পোলার চাল দেইনি, ভাত খাওয়ার চালটা দিয়ে দেখো সুন্দর করে কষিয়ে নিতে হবে সবজি আর চাল। আর ওপাশে চুলায় আমি গরম পানি বসিয়ে রেখেছি। আর এই ল্যাটা খিচুড়িতে কিন্তু পানির পরিমাণটা দ্বিগুণ দিতে হয়। এই যে একদম হাঁড়ি ভরে কিন্তু আমি পানি দিয়ে দিলাম। কম আঁচে রাখবো, ধীরে ধীরে চাল ফুটবে, ডাল ফুটবে, তার সাথে সবজি সুসিদ্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু ল্যাটা খিচুড়ি হবে। দেখো এই যে সুন্দর করে নেড়ে ঢেকে রাখবো। এই যে ঢেকে রেখেছিলাম, অনেকটা পানি টেনে নিয়েছে, চালটাও দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এবার শুধু চামচ দিয়ে ঘাটার পালা। যত চামচ দিয়ে নাড়বে ঘাটবে, তত ডাল আর সবজিগুলো একদম ঘেটে চালের সাথে একদম মিশে যাবে কিন্তু, তাহলে কিন্তু ল্যাটা খিচুড়ি অনেক বেশি মজা লাগে। দেখো আমি মানে আর ঢাকিনি, কিন্তু এভাবে একটু পরপর নেড়েই যাচ্ছি, নেড়ে নেড়ে একদম করে নেব। আমি ভাবছি যে আমার খিচুড়িতে একটু পানিটা শুকিয়ে গেছে, আর একটু পানি আমি গরম দিয়েছি। এই যে আর একটু পানি আমি দিয়ে একটু নরম করে নিয়েছি, তাহলে কিন্তু খিচুড়িটা ভালো লাগে। আর এই যে ফুলকপি লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে রেখেছিলাম। প্রথম পর্যায়ে ফুলকপিটা দিলে কিন্তু একদম ভেঙে যায়, এই জন্য ফুলকপিটা একটু পরে দিয়েছি। এরকমভাবেই দেবে ল্যাটা খিচুড়িতে। আর এই যে একটু গরু মাংস রান্না করা ছিল, মাংসটা দিয়ে দিলাম, এতে করে আরও জমে যায়। উপরে দেখো গরম মশলার গুঁড়া দিয়ে রেখেছি, আর মানে সরিষার তেলের মধ্যে রসুন আর আস্ত শুকনো মরিচ ভেজে নিয়ে তারপরে বাগারটা দিয়ে দিলাম। রসুনের বাগারটা দেওয়ার সাথে সাথে আমার কিচেন জুড়ে একদম ফ্লেভারে মোমো করছে, কি যে মানে অপূর্ব একটা ফ্লেভার আসছিল এই শুকনো মরিচ আর হচ্ছে তোমার রসুনের। তাও আবার সরিষার তেল দিয়ে বাগারটা দিয়েছি। আর এই যে লাস্টে একটু দানাদার গাওয়া ঘি দেব, এতে করে মানে খিচুড়ির স্বাদটা আরও 2 গুণ থেকে 3 গুণ বেড়ে যাবে। দেখো একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। মাশাআল্লাহ, এত বেশি মজা হয়েছিল বন্ধুরা। তোমরা একবার হলেও এই পদ্ধতিতে ল্যাটা খিচুড়িটা রান্না করে দেখবে, সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। আর তোমার কাছে রেসিপিটা জানতে চাবে যে কিভাবে বানিয়েছো।
রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। যখন যখন নতুন ভিডিও আসবে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবে না।